আসসালামু আলাইকুম, চলে আসলাম রান্স কম্পিউটারসে। আজকে একটা পিসি বিল্ড করতে। তো পিসি আমার না, পিসি হচ্ছে আমাদের মামুন ভাইয়ের। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, বাড়ি থেকে বের হলাম, আমি যাচ্ছি আজকে একটা পিসি বিল্ড করতে। তো পিসিটা আমার না, আমার এক ভাইয়ের। তো উনি বললো যে ওনার পিসি দরকার। রান্স কম্পিউটারসে কথা বললাম, সেখানে উনি ওখান থেকে পিসি বানাবে। তো সেখানে যাচ্ছি আমি আজকে। এখন প্রায় সন্ধ্যার সময় বের হলাম। তারপরও দেখি গিয়ে আজকে যশোর থেকে পিসিটা বানিয়ে তারপর বাড়ি চলে আসব। তো চলুন রান্স কম্পিউটারসে গিয়ে তারপর কথা হবে, সে পর্যন্ত সাথে থাকুন। প্রথমত আমরা কেসিং চয়েস করব। এখানে বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেঞ্জের কেসিং আছে। তো যেটা চয়েস করছিলাম ওটা জাস্ট পিসির সাথে কনফিগার করার জন্য একটা বাজেট রেখে চয়েস করছিলাম। বাকি এখন এখানে দেখে যেটা পছন্দ হয়। ফার্স্ট প্লেয়ারের 4300, আমি ধরেছিলাম 2800 টাকা বাজেটের কেসিং। তার ভিতরে যদি 3000 টাকার আশপাশেই আমার কেসিং নিতে হবে, সুন্দর ডিজাইন। ফাইনালি কেসিং আমরা চয়েস করলাম, দুঃখিত, আমরা চয়েস করছি ভ্যালুটপের V300 মডেলের একটা কেসিং। আর পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই, ডিকের 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এখন 500 ওয়াট লাগবে না, তো আমরা পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগাবার জন্য 500 ওয়াট নিয়েছি। আর হচ্ছে এখানে নিয়েছি টিমের একটা এসএসডি 1 TB, যেটা ডির্যাম লেস এসএসডি, কিন্তু পারফরমেন্স অনেক ভালো। ডির্যাম নিতে গেলে তো আমাকে আর একটু টাকা গুনতে হবে, এজন্য ডির্যামটা নেয়নি। তো র্যাম হিসেবে নিয়েছি অ্যাপাসার নক্স, 2টা কিট নিয়েছি আমরা। আর হচ্ছে প্রসেসর হিসেবে নিয়েছি রাইজেন 5 5600 GT। বর্তমানে এটা বেশ চলতেছে, জানি না কতদিন মার্কেটে থাকে। আর এদিকে এমএসআর একটা মাদারবোর্ড নিয়েছি B450M A Pro Max 2। তো এই মাদারবোর্ডটা বেশ ভালো, আমি ব্যবহার করতেছি এই মাদারবোর্ডটা। দাম হিসেবে এই মাদারবোর্ডটা বেশ ভালোই পারফর্ম করতেছে, এজন্য এই র্যামটা চয়েস করা। আর হচ্ছে এই ছিল আমাদের টোটাল বিল হচ্ছে আমাদের 49,500 টাকা। তো এর সাথে আমরা যোগ করব একটা কিবোর্ড মাউস কম্বো, আর সাথে থাকবে একটা স্পিকার। তো দেখা যাক ফাইনালি টোটাল দাম কত পড়ে, সে পর্যন্ত সাথে থাকুন। নিজেতে দরকার আজকে একদিনের ভিতরে। হ্যাঁ, ঠিক আছে। অনুভূতিটা খুব সুন্দর লাগছে, অল্প টাইমের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা একটু ভালো লাগছে আর কি। কম্পিউটার যেহেতু নিচ্ছে, সাউন্ড তো শুনতে হবে, জন্য এক্সট্রিমের একটা লো বাজেট মোটামুটি ভালো কোয়ালিটির একটা স্পিকার চয়েস করছি। তো এটা আমি ব্যবহার করতেছি অলরেডি কয়েকদিন ধরে। আমাদের প্রোডাক্ট এক্সট্রিম। তো আপনারা দেখছিলেন আমরা কিবোর্ড মাউসের কথা বলছিলাম। কিবোর্ড মাউস ফাইনালি চয়েস করলাম হ্যাভিটের। লো প্রাইসের ভিতরে একটা নিলাম আলাদা আলাদা, কিন্তু কম্বো নেয়নি। কম্বো নিলে হয় কি, প্রোডাক্টের যে আমি যে ফিচারগুলো চাই, যা যা চাই সেগুলো আবার পাবো না। এজন্য হ্যাভিটের এটা RGB লাইট আছে, আর হ্যাভিটের একটা মাউস নিলাম। একটু সাইজ একটু বড় এটা। তো একটু ছোট হলে ভালো। চেয়ার এগুলো নিয়ে নেন একটা। বেশি না তো, এটার দাম 16,500, আর এটার দাম কত? এটা 16,500 সবই, এটা 19,500। এরকম চেয়ারে বসে কাজ না করলে ভালো লাগবে না, না? মাউসটা চেঞ্জ করলাম, মাউসটা একটু বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য কম্প্যাক্ট ছোট সাইজের একটু মাউস এটা। তো এটা চয়েস করলাম।
আমাদের পিসি প্রায় রেডি। তো পিসিতে এখন উইন্ডোজ ইনস্টলেশন চলতেছে। আমার পছন্দের কিছু গ্রাফিক্স কার্ড, তো আমার পিসিতেও গ্রাফিক্স কার্ড লাগাবো আর কিছুদিন পরেই মেবি, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে। আমার গ্রাফিক্স কার্ড তো এখানে নাই। আমি গুনির আর্ক 580 মডেলের যে গ্রাফিক্স কার্ডটা, ওই গ্রাফিক্স কার্ডটা লাগাবো। আমাদের পিসি অলমোস্ট ডান। এখন উইন্ডোজ ইনস্টল হয়ে তারপরে কিছু সফটওয়্যার চলতেছে, সি ড্রাইভটা কমপ্লিট করতেছে, এই আর কি। তো প্রোডাক্ট দেখতেছিলাম, আমার আসলে প্রোডাক্টগুলো কিনতে এবং ব্যবহার করতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আমার বিশেষ করে কিনতে ভালো লাগে আমার প্রোডাক্ট। এর মধ্যে এই মাসে আমি 2 লাখ টাকার বেশি প্রোডাক্ট কিনছি। এই পিলারটা তো এখানে পাবে না? 6 হাত স্যার, এখন ওইটাই আমি ইনশিওর করে না, আমি খালিদ ভাই বলছি। তো ফাইনালি এই হচ্ছে পিসি এখন প্যাকেট হয়ে যাবে, প্যাকেট বন্দি হয়ে তারপর বাড়ির দিকে যাবে। তো ক্যাসিংয়ে বহুত জায়গা, এখানে গ্রাফিক্স কার্ড পরে অ্যাড করার মতো হিউজ পরিমাণ জায়গা রয়েছে। আমাদের কম্পিউটার রেডি। তো এখন ফাইনালি চেক আপ করতেছি। উইন্ডোজ 11 প্রো দিয়ে ইনস্টল করা হয়েছে, বাকি সব কিছু আপডেট করে নেওয়া হবে পরে বাড়ি যেয়ে। সাইপি ধরে রাখেন তো, সাইপি ধরে অফ করে তারপর স্লিপে গেলে ঝামেলা। স্পিকার হবে যারা ফোনে ফোন দেয় দেখে নিতে পারে। উইন্ডোজ ওটাতে নেট নাই না, নেট নাই তো নেট অন করে তো এটা অন করতে হবে। স্পিকারটা চেক করা হচ্ছিল, তো চেক করে মোটামুটি ভালোই। এটা তো আমি অলরেডি ব্যবহার করতেছি, এটা নিয়ে আর বেশি কিছু আমার জানারও কিছু নাই। প্রোডাক্ট রেডি, এখন প্যাকেজিং চলতেছে। বাজে হচ্ছে কয়টা? 8:20 বাজে। এখন বাড়ি যাইতে হবে, বাড়ি গিয়ে তারপরে ভাই এগুলো সেট আপ করবে। এখন অনেক রাত বেজে গেছে, তো ভিডিও করারও সময় নাই। তোমরা খাওয়া দাওয়া করে বের হব, অতি দ্রুত খাচ্ছি। সর্বশেষ আমরা মনিটর চেক করতেছি, মনিটর চেক করে আমরা বিদায় নিব। সবগুলো নিয়ে তারপর আমরা রওনা হব। হ্যাঁ, একটু আপনাকে কি ওই যে পেপার দিয়েছিলাম আমরা যখন রিসিভ করেছিলাম, এটা কি দিয়েছে? মোবাইল নাম্বার তো আপনারই দেওয়া। আমার রিসিপ্ট হেল্প করতে হবে না, যদি সাথে এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যদি কোনো কপি থাকে আপনারা সফট কপি নাম্বার। তো শেষ, আমরা এখন রওনা হব বাড়ির পথে। যেতে যেতে বহুত দূর, বহুত সময় লাগবে যাইতে। বাকি ইজি বাইক ইজি বাইক না।